হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে হাফ পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক দেখাবো। তো চলো, এখানে আমি 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো ব্র্যান্ডে নিতে পারো। এরপর হচ্ছে কর্নফ্লাওয়ার, এখানে ফার্স্ট চয়েস যেটা নিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডে নিতে পারো। সো কর্নফ্লাওয়ারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে, তাহলে কেকটা অনেকটাই ফুলবে। তো এখানে আমি হাফ চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ব্র্যান্ড নিতে পারো। আর এখানে হচ্ছে তোমরা এইভাবে কিন্তু কেকটা বানাতে পারো, এখানে কোনো ফেল হবে না, একদম পারফেক্টলি হবে। আমি যেমন যেমন বলে দিচ্ছি এভাবে করলেই হবে। তো এখানে হচ্ছে ভালো মতো চেলে নিতে হবে। এখানে হচ্ছে আমি ময়দা, কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডারটা নিয়েছি। এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। যদি তোমরা চাও তাহলে হচ্ছে এক্সট্রা দুধটাও অ্যাড করতে পারো। সো ভালো করে চেলে মিক্সড করে নিতে হবে। এখন একটা বলে হচ্ছে এখানে একটা ডিম নিয়ে নিব। তোমরা এখানে বড় সাইজে একটা ডিম নেওয়ার চেষ্টা করবে, তাহলে ভালো হবে। এখন সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিতে হবে। তো এখানে আলাদা করে নিচ্ছি, খুবই সাবধানে করতে হবে যাতে সাদা অংশটা না থাকে। এরপরে হচ্ছে সবসময়ের জন্য হচ্ছে তোমরা বড় সাইজের ডিমগুলো নেওয়ার ট্রাই করবে, তাহলে হচ্ছে বেন্টো কেক বানাতে এর সুবিধা হয়। সো হাফ পাউন্ড দিয়ে আমরা সাধারণত বেন্টো কেকই তৈরি করি, এছাড়া আর কোনো কেক আমরা তেমন করি না। সো এটা হচ্ছে আমার আপু খেতে চেয়েছিল, যার জন্য বাসায় তৈরি করেছিলাম, এটা কোনো অর্ডারে ছিল না। সো এখন ব্লেন্ড করে নিব হচ্ছে আমি লো স্পিডে। তো এখানে 10 সেকেন্ডের মতো আমি লো স্পিডে বিট করব। এরপর হচ্ছে আমি চিনিটা অ্যাড করব। এখানে হচ্ছে 1/3 কাপ চিনিটা আমি ইউজ করব। সো আমি দুইবারে ব্যবহার করব, একবারেই পুরোটা ব্যবহার করব না। ফার্স্টে আমি ব্লেন্ড করে নিব। সো ব্লেন্ডারটা মিডিয়াম হচ্ছে অ্যাড করতে হবে। সো এখানে আমি 2-3 ভাগে হচ্ছে অ্যাড করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাড করবা। আর এখানে ফোমটা কিন্তু তা আস্তে আস্তে করতে হবে, নাহলে কিন্তু ফোমটা একদম নষ্ট হয়ে যাবে, ফোমই থাকবে না। সো ব্লেন্ড করার পরে আমি আবারও দিয়ে দিচ্ছি। সো ভালো মতো ব্লেন্ড করতে হবে। ভালো মতো ব্লেন্ড করার পরে যদি চিনিটা নিচে থেকে যায় তাহলে আরও কতক্ষণ ওয়েট করতে হবে। এরপরে ভালো প্যাচুলা দিয়ে আমরা ভালো করে মিক্সড করে নিব। সো এটা হচ্ছে হাফ পাউন্ডের একটা কেক। সো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। চকলেটটা এমন, শুধু কোকো পাউডারটা, চকলেট ইমার্শনটা এক্সট্রাভাবে অ্যাড করতে হবে। সো ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। যত ভালো ব্লেন্ড হবে কেকটা তত বেশি ফোমি হবে। হ্যাঁ, তোমরা ট্রাই করবে একদম একে রেখে ব্লেন্ড করার জন্য। এরপর হচ্ছে আমি কুসুমটা দিয়ে দিব, আর হচ্ছে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিব। তোমরা যে কোনো ধরনের ভ্যানিলা এসেন্স দিতে পারো। এখানে আমি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। আর হচ্ছে তেল ইউজ করব। তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো, বাট আমি তেলটা ইউজ করি। ভ্যানিলার জন্য শুধু ইউজ করি, তাছাড়া অন্য কোনো কেকের ক্ষেত্রে আমি ইউজ করি না। আমার কাছে মনে হয় যে একটু বেশি সফটটা হয়, তেলের কারণে বেশি ফ্ল্যাপি হয়। তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো, আবার দিতেও পারো। এখানে আমি হাফ চা চামচই হচ্ছে তেলটা ব্যবহার করছি। আমি সব কিছু এখানে হাফ চা চামচ ব্যবহার করছি। আর একটু ইয়েলো ফুড কালারটা ব্যবহার করবো। এটা হচ্ছে রসমালাই থিমের একটা কেক বানাবো হাফ পাউন্ডের, যার কারণে হচ্ছে একটু ইয়েলো একটু কালার আনতে একটু চেষ্টা করছিলাম, বেশি না, জাস্ট হালকা একটা কালারটা। বেটারটা কিন্তু থকথকে হবে। সো ট্রাই করবা এইভাবে পারফেক্টলি ভাবে করার জন্য। ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। আর যখন আমি শুকনো উপকরণগুলো মিশাবো তখন কিন্তু খুবই ধৈর্য সহকারে মিশাতে হবে, কারণ যদি এটা এবড়ো থেবড়োভাবে মিশানো হয় তাহলে কিন্তু ফোমটা একদমই নষ্ট হয়ে যাবে, ফোমটার ফোমই থাকবে না, তাহলে কিন্তু কেকটা ফুলবে না। এক পাশ করে আস্তে ধীরে ধীরে মেশাতে হবে। আমি তাও একটু তাড়াহুড়া করে ফেলছি, আমার আরও অর্ডারের কাজ ছিল, যেখানে আবার আপু খেতে চেয়েছে, যার কারণে একটু তাড়াতাড়ি করছিলাম। তোমরা কিন্তু খুবই আস্তে ধীরে করবে, নাহলে কিন্তু কেকটা একদমই হচ্ছে ফুলবে না। হ্যাঁ, আস্তে ধীরে করতে হবে কাজটা, একদম আলতো হাতে করতে হবে, সময় নিয়ে করতে হবে, কারণ এটাই হচ্ছে মেন পার্ট। হ্যাঁ, এটাই হচ্ছে মেন পার্ট কেকের। সো আমি এখন প্যাচুলা দিয়ে ভিতরে কোনো বাবল ক্রিয়েট আসে নাকি আমি ভালো করে মিশিয়ে নিব, মিক্সড করব যাতে কোনো বাবলস না থেকে। আর কোনো যদি আর খুব ভালো মতো মিশাতে হবে যাতে ময়দার কোনো দলা না থাকে, ভালো মতো মিক্সড হয়ে যাবে। সো খুব আলতো হাতে মিক্সড করে নিব। আর হচ্ছে এখানে আমি হচ্ছে 5 ইঞ্চি সাইজের একটা মোল্ড ব্যবহার করব।
হ্যাঁ, আমি বেশি ফ্ল্যাটও করব না, বেশি হাইটও করতে চাচ্ছি না, নর্মাল মিডিয়ামে একটা 5 ইঞ্চি সাইজের একটা মোল ব্যবহার করব। সো এটা ভালো মতো মিক্স করতে হবে। দেখো একটু থক থক। এখন আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, মোল্ডের শেপে বেকিং পেপারটা বা যে কোনো নর্মাল কাগজটা হচ্ছে শেপ হবে এইভাবে। দেখো এইভাবে কিন্তু খুবই ভালোভাবে পারফেক্ট মতো কাটতে পারবে। এখানে একটা পেন্সিল নিয়ে খুব সুন্দর মতো ড্রয়িং করে নেবে, তারপর একটা কাঁচি দিয়ে এটাকে কেটে নেবে, খুব সুন্দর মতো করে শেপে কেটে নেবে, তাহলে বেটার হবে আমার কাছে যতটা মনে হয়। তোমরা যে কোনো বেকিং পেপার বা হচ্ছে নর্মাল যে কোনো কাগজ যদি হাতের কাছে পাও, সেটাই পেপারও হবে, যে কোনো নর্মাল কাগজ। সো আমি একটু তেল দিয়ে দিব, আমি কিন্তু মানে হচ্ছে তোমার শুধু নিচেই দিব, উপরে আর চারপাশে দিব না, কারণ স্পঞ্জ কেকে যদি চারপাশে দেওয়া হয় তাহলে কেকটা একদমই চুপসে যাবে, একদমই হচ্ছে চুপসে একদম ছোট হয়ে যাবে। আমরা দিব না, আমরা শুধু হচ্ছে দেখো বাটারটা এইভাবে পড়তে হবে, তাহলে একদম পারফেক্ট বাটারটা হবে। সো বেটারটা ভালো মতো দিয়ে হচ্ছে ভালো মতো করতে হবে। এরপরে হচ্ছে একটা কাঠি দিয়ে খুব সুন্দর মতো নেড়ে নিতে হবে। দেখো এইভাবে ট্যাপ ট্যাপ করতে হবে যাতে কোনো বাবলস ক্রিয়েট না হয়। এভাবে একটা কাঠি দিয়ে খুব সুন্দর মতো হচ্ছে স্প্রেড করে দিতে হবে যাতে কোনো বাবল না থাকে। সো তোমরা এটা চাইলে ওভেনেও করতে পারো, চুলায় করতে পারো। সো আমি এটা হচ্ছে বেক করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। সো আমি কাঠি দিয়ে এটা চেক করছিলাম, যার কারণে একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই এটাকে হচ্ছে তো এখন আমি হচ্ছে কেকটা তোমাদের সাথে ডিমোল্ড করে দেখাবো। সেই তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেকটাকে হচ্ছে এখন ডিমোল্ড করব তোমাদের সাথে। দেখো কতটা ফুলেছে আর কতটা সফট হয়েছে, কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। সো দেখো আমি কাট করার আগে হচ্ছে যে বেকিং পেপারটা দিয়ে নিয়েছিলাম সেটা দেখো কতটা সফট হয়েছে। তোমরা চাইলে এটা 2টা স্লাইসও করতে পারো। আমি এখানে 3টা স্লাইস করেছি, ভেবেছিলাম উপরে যেটা উঠিয়ে ফেলো, বাট না, খুবই সুন্দর ছিল। এখানে আমি 3টা স্লাইস করে নিচ্ছি, যেহেতু আমি রসমালাই থিমের একটা কেক করব, যার কারণে তোমরা 2টাও করতে পারো, 2টাও বেশ অনেক সুন্দর হবে। দেখো কি সফট, একদম পুরো একদম রোল করা যাচ্ছে কেকটাকে। তোমরা যদি এই রেসিপিটা ফলো করো তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা কেক বানাতে পারবে। তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখবে, যারা একদমই নতুন, যারা একদমই জানো না, এটা তোমাদের জন্য। আর কাটার সময় কিন্তু তোমরা খেয়াল রাখবে যে কোন দিকটা থেকে তোমরা কাটছো। হ্যাঁ, একদম সোজা করে ধরতে হবে। তো এই